প্রথমে যে প্রশ্নটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পদ্ধতি কেমন ছিল, এবং আমাদের মাঝে একটি ব্যাপার প্রচলিত আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই ব্যাপারটি আর কি। তো এখানে প্রথমে বলে রাখা ভালো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরকম বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন। হ্যাঁ, এটা ঠিক। হালাওয়া এটা পছন্দ করতেন, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ টাইমে দেখা যায় যে বেশিরভাগ সময়ই ওনাদের মানে খাবারের একটা কষ্টের মধ্যে দিয়ে ওনারা কাটিয়েছেন আর কি। পর্যাপ্ত মানে ফুড অ্যাভেলেবেল ছিল না, ফলে যখন যে খাবারটা আসতো সেটাকেই আল্লাহর নামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। এবং এমনও হতো যে ফজরের সালাতের পরে তিনি যখন বাসায় আসতেন, তো তখন স্ত্রীদের ঘরে আসার পরে জিজ্ঞেস করতেন ঘরে কি কোনো খাবার আছে, তো ওনারা যদি বলতেন আছে তো উনি খেতেন, আর যদি বলতেন যে খাবার নেই উনি বলতেন যে আমি রোজা রাখলাম, আমি রোজা রাখলাম। তো এরকমই খুব খুব সিম্পল লাইফ লিড করতেন আর কি, খুব আহামরি কোনো লাইফ লিড করতেন না। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি স্ক্যান করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে দেখবে এরকমই খুবই সাদা মাটা জীবন তিনি যাপন করতেন। খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিছু খাবার ছিল কমন, মানে প্রায় খেতেন, অ্যাভেলেবল ফুড যেটা। আরেকটা ছিল রেয়ার ফুড, কালে ভদ্রে তিনি খেয়েছেন। আর আর কিছু কিছু ছিল যে ওনার ফেভারিট খাবার ছিল। সাধারণত বেশি যেটা খাওয়া হতো সেটা হচ্ছে খেজুর খেতেন। খেজুর খেতেন, হাদিসে এটা পাওয়া যায়। খেজুর খেতেন, রুটি খেতেন, মোটামুটি অ্যাভেলেবেল এগুলো ছিল, ওনাদের সাধ্যের নাগালে ছিল। হাদিসে এরকমও আছে যে দিনের পর দিন যেহেতু কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চুলায় রান্না হতো না, রোজা রাখতেন, খেয়ে না খেয়ে এভাবে ওনারা লাইফ লিড করেছেন। বিশেষ করে মাদানী জিন্দেগির শুরুর দিকে, মাদানিয়ান পিরিয়ডের শুরুর দিকে তো আসলে আর্থিক একটা অনটনের মধ্য দিয়ে ওনারা কাটিয়েছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, একটার পর একটা ট্রাজেডি, অনেক স্ট্রাগল ওনারা মোকাবেলা করেছেন। বেসিক্যালি সপ্তম হিজরিতে যখন খাইবারের ফোর্ট্রেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় করেন, যেটা মদিনা থেকে বেশ দূরে, ইহুদি কমিউনিটি একটা ছিল, ওদের ট্রেচারির কারণে, ওদের বিশ্বাসঘাতকতার কারণে সেখানে যখন তিনি অভিযান প্রেরণ করেন, ওই খাইবার ছিল পুরো আরাবিয়ান পেনিনসুলাতে আপনার খেজুরের জন্য বিখ্যাত, মানে গ্রিন ভেজিটেবল, সবজি, এগুলোর জন্য বিখ্যাত। এবং খেজুরের বাগান ছিল অনেক, একর একর জমিতে ওনারা খেজুর চাষ করতো। ওইটা যখন দখল করলেন, তখন ওখানকার বাৎসরিক যে ইনকাম সেটা মুসলমানরা পাওয়ার পরে মদিনার মুসলমানদের আর্থিক দৈন্যতা কিছুটা কাটতে শুরু করলো। এটা হচ্ছে সপ্তম হিজরির কথা, কিন্তু মাদানী জিন্দেগির প্রথম 6 বছর কিন্তু খুব কষ্টের মধ্যে ওনারা ছিলেন। তো কামিং টু দ্য পয়েন্ট, খেজুর খেতেন, রুটি খেতেন। আর যেহেতু ওই যে মেষ মেষ চারণ করতেন, সাহাবাদের বকরি ছিল, উট ছিল, তো এই বকরি উটের দুধ মোটামুটি অ্যাভেলেবেল ছিল। ওই যে রুটি, খেজুর, দুধ, এগুলো সাধারণত ওনাদের বেসিক খাবার ছিল। আর যেহেতু উট, বকরি ছিল, ফলে গোশতও খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেতেও বেশ পছন্দ করতেন। যদি কখনো সুযোগ হতো যে কোনো যুদ্ধে কোনো গনিমত বা ফাই এরকম মালামাল লব্ধ হয়েছে, তো সেটা থেকে ওনারা অনেক উট, অনেক ছাগল এগুলো পেতেন, তো ফলে মাঝে মাঝে গোশতও খেতেন। গোশতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসির বা বকরির সামনের 2 পায়ের গোশত পছন্দ করতেন, সিনার গোশত বা বাজুর গোশত আর কি, আরবিতে বলা হয় জিরা, অর্থাৎ এই বাহুর গোশত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন। এবং আম্মা জান আয়েশার এরকম একটা বর্ণনা পাওয়া যায় যে খাসির পা দিয়ে, আমাদের বাংলাদেশে এটাকে নেহারি বলে আর কি, বা অনেক এলাকায় পায়া বলে, এই পায়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। এরপর একটা একটা বিশেষ খাবার আছে যেটাকে আরবিতে সারিদ বলে। সারিদ হচ্ছে বেসিক্যালি রুটি এবং গোশতের একটা মিক্সচার। রুটিকে আপনি মাফরুম করে, তারপর গোশতটাকে একসাথে একটা মিক্সচার করে ওইটাকে ট্রেতে রেখে পরে পিস পিস করে ওটা খাওয়া। সেটা খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, কারণ আমি মিশরে ছিলাম 5 বছর। তো আমাদের আল আজহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিনে এই খাবারটা সরবরাহ করা হতো, এবং তৎকালীন আরবে এই খাবারটা খুবই মানে খুব রিচ ফুড হিসেবে কনসিডার করা হতো। এটা খুব বেশি হয়তো খাওয়ার সুযোগ হতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যে ফাদলু আয়েশাতা আলা সাইরিন নিসা কাফাদলি সারিদি আলা তাআমিকুম। এর মানে হচ্ছে আরবের খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা নারী জাতির মধ্যে, তেমনি আমার কুমারী স্ত্রী, মানে একমাত্র কুমারী স্ত্রী আয়েশা সেরা। পুরো নারীদের মধ্যে খাবারের মধ্যে যেমনি সারিদ সর্বসেরা, নারীদের মধ্যে তেমনি আয়েশা সেরা আর কি। তো এই যে স্টেটমেন্ট, এটা থেকে বোঝা যায় যে খাবারের মধ্যে যেমনি সারিদ সেরা, তো সারিদ খাবারটা হচ্ছে তৎকালীন সময়ে আমরা এখন যেমনি ওই যে কি বলা যায়
তেহারি, কোরমা, বিরিয়ানি, মোরগ পোলাও, বিরিয়ানি লাভার যারা খুব পছন্দ করে, বা বিয়েতে যেমনি পোলাও রোস্ট যেটা অ্যারেঞ্জ করে, যেটা হয়তো কালে ভদ্রে খাওয়া হয় অনুষ্ঠানে, তো তখন এই সারিদটা ওই রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ পছন্দ করতেন। এরপর আহ মাঝে মাঝে রেয়ার ফুড যেটা জীবনে এক দুইবার খেয়েছেন, যেমন একটা হাদিসে পাওয়া যায় খরগোশের মাংস খেয়েছেন, হয়তো জীবনে এক দুইবার। মোরগের মাংস খেয়েছেন, একটা হাদিসে পাওয়া যায়। রাজহাঁসের মাংস একবার খেয়েছিলেন। রাজহাঁস আমি বোঝার জন্য বলছি, ওটা হচ্ছে এক ধরনের পাখি যেটার গলাটা অনেক উঁচু, কাইন্ড অফ গোজ। রাজহাঁস আমাদের বাংলাদেশে যেটা দেখা যায়, এটা খেয়েছিলেন। সি ফুডের আইটেমের মধ্যে থেকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বড় সাইজের একটা মাছের অংশ খেয়েছিলেন। হাদিসে এটার নাম এসেছে আম্বার। এটা সাহাবারা এক জায়গায় এক অভিযানে গিয়েছিল, সেখানে খাবার শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্র উপকূলীয় অঞ্চল দিয়ে ওনারা যাচ্ছিলেন, হঠাৎ দেখে যে একটা মরা বড় মাছ এসে পড়ে আছে, সাগরের ঢেউয়ের ধাক্কায় তীরে এসে পড়ে আছে। তো ওনারা তখন যেহেতু খাবার ছিল না, ক্ষুধার্ত ছিলেন, ওইটা খেলেন। এক মাস এটাকে খেয়ে শেষ করতে পারলেন না, এত বড় মাছ। তো এটা ব্লু ওয়েল টাইপের একটা হতে পারে মাছ, বড় তিমি মাছের মতো। পরে খাবার কিছু প্রিজার্ভ করে মদিনায় নিয়েও আসলেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমাদের সফর তো এরকম এরকম ঘটেছে, এত বড় মাছ আমরা খেয়েছি, এটা কি জায়েজ হয়েছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই জায়েজ হয়েছে, আল্লাহ তাআলা রিজিক হিসেবে তোমাদের কপালে নসিবে এটা রেখেছিলেন, আর তোমাদের বাসায় যদি এই সি ফুডের কোনো অংশ থেকে থাকে আমাকেও একটু দিও। তো সাহাবারা আনলেন, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। তো এইরকম কিছু রেয়ার ফুডের কথাও পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। তো তাহলে পাওয়া গেল যে কমনলি খেতেন খেজুর, দুধ, উটের গোশত, খাসির গোশতের মধ্যে থেকে সামনের পায়ের অংশ পছন্দ করতেন, নলা পছন্দ করতেন। তারপর সারিদ যেটা বললাম, বেসিক্যালি রুটি আর গোশতের মিক্সচার একটা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘি ঘি মাখানো রুটি পছন্দ করতেন। একটা হাদিসে এসছে যে যদি মানে বলতেছিলেন যে আজকের এই দিনটাতে যদি গমের রুটি দিয়ে ঘি দিয়ে মাখানো এটা খাওয়া যেত। এক সাহাবী এটা শুনে খুব আবেগ আপ্লুত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এটা অ্যারেঞ্জ করব। তো উনি অ্যারেঞ্জ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে খেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা অভ্যাস ছিল যে একা খেতেন না, ওনার যে ফুড এটিকিউটস, সেক্ষেত্রে ডান হাতে খেতেন, এগুলো তো আমরা জানি। ডান হাতে খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন, সামনে যে অংশ সেটাতেই খেতেন। লেটস সে আমরা একটা গ্রুপ হয়ে বসলাম, সামনে খাবার, তো ওই পাশ থেকে আমি টেনে নিচ্ছি, ওই পাশ থেকে আমি নিয়ে আসতেছি, এটা কাইন্ড অফ দেখতে একটু উইয়ার্ড লাগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবী, তিনি ছোট সাহাবী ছিলেন আর কি তখন। তো পরবর্তীতে উনি বড় হয়ে বর্ণনা করেন যে আমি তখন একবার খাবারের একটা টেবিলে বলতে হয় যে দস্তরখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসা ছিলাম। আমি ছোট মানুষ, আমি একবার এখান থেকে গোশত নেই, ওখান থেকে রুটিটা নেই, এরকম একবার হাত এদিকে আরেকবার ওইদিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফুড এটিকিউট শিক্ষা দিলেন, বললেন যে ইয়া গোলাম সাম্মিল্লাহ, মানে হে প্রিয় বৎস, তুমি আগে বিসমিল্লাহ বলো, ওয়া কুল বিয়ামিনিক, আর ডান হাতে খাওয়াটা শুরু করো, ওয়া কুল মিম্মান ইয়ালিক, আর যেটা তোমার সামনে আছে ওইটা থেকে শুরু করো, আমার সামনে যেটা, ওদিক থেকে টানা হেঁচড়া করে তখন দেখা যাবে যে খাবারের মধ্যে পুরো মানে দস্তরখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। এগুলো ছিল ফুড আইটেম, ফুড এটিকিউটস। তারপর আস্তে আস্তে খেতেন, চিবিয়ে খেতেন, যাতে মুখের লালাটা মিশে একসাথে ভালোভাবে হজম হয়। এরপর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল ইউজ করতেন, এই যে থাম্বনেইল এটা ইউজ করতেন, ইন্ডেক্স ফিঙ্গার আর এই যে মিডল ফিঙ্গার, এই তিনটা। কারণ আমরা যে খেজুর টেজুর ধরতে গেলেও কিন্তু এই তিনটা দিয়ে ধরি, তাই না? খেজুর, রুটি ছিঁড়তে গেলে, গোশত ছিঁড়তে গেলে এই তিনটা। আর আমাদের দেশে যেহেতু আমরা ওই যে শাক সবজি ডাল মিক্স করে খাই, তো এই জন্য আমাদের 5টা আঙ্গুল ইউজ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ইউজ করতেন। 3টার আরেকটা হিকমত হচ্ছে মানে এতে খুব কম ওঠে আর কি খাবার। 5টা দিয়ে ধরলে তো ধরেন এইভাবে গোশত নিচ্ছি, মাছ নিচ্ছি, মানে ওভার ইটিং হয়ে যায়। এবং ওভার ইটিং এর ব্যাপারে তো কোরআনে সরাসরি নিষেধই করা হয়েছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, এটা জায়েজ তোমাদের চাহিদা অনুযায়ী, কিন্তু ওভার ইট করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভার ইট করতে নিষেধ করেছেন, বলেছেন যে মুমিন খায় 1 পেটে, কাফির খায় 5 পেটে, 7 পেটে। তো উল্টা হয়ে গেছে, এখন দেখা যায় যে ওয়েস্টের ওরা অল্প ডিনার করতেছে, অল্প লাঞ্চ করতেছে, আমরা বিশাল খাবার দাবার মুসলিমরা মানে ওভার ইটিং করে ফেলতেছি। তারপরে খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা এটা সবাই জানি যে 1/3 খাবার, 1/3 পানি, আর 1/3 হচ্ছে নাফাস, লিন নাফাস, মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। তো যেটা খাবারের কথা আমরা বলতেছিলাম যে একটা ছিল কমন খাবার, আর একটা হচ্ছে জীবনে 1-2 বার খেয়েছেন, আর কিছু খাবার বেশ পছন্দ করতেন। এর তালিকায় মধু আছে, মধু খেতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা জানি। তো মধুর মধ্যে আবার ফ্রেশ হানিটা পছন্দ করতেন। হাদিসে এসছে যে
এক ধরনের হানি ছিল মাগাফির, মানে একটু ব্যাড স্মেল আসতো, ওইটা উনি পছন্দ করতেন না, ফ্রেশ স্মেল। আসলে খাবারের একটা অভ্যেস কি ছিল, প্রয়োজনে মানে খুব বেশি খেতেন না, কিন্তু যেটা খেতেন ওইটা খুব পিওর খেতেন। বাসি খাবার কখনো খেতেন না, বাসিটা খেতেন না, পরিচ্ছন্ন খাবার খেতেন। আবার খাবার নষ্ট করাটাকে খুব অপছন্দ করতেন। তিনি বলতেন যে খাবারের কোন অংশে আল্লাহ বারাকা রেখে দিয়েছেন এটা আমরা জানি না। আমরা অনেক সময় এরকম করি যে বিরিয়ানির ডিশ সবাই হই হুল্লোড় করে শুরুর দিকে খুব খেলাম, শেষে কিছু লেগে আছে ওইটা ফেলে দিলাম। না, ফেলে দেওয়ার অ্যাটিটিউড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুড এটিকিউটস এর মধ্যে ছিল না। একেবারে শেষ পর্যন্ত যতটুকু ছিল ওইটা উনি খেতেন। তো তাহলে তারপর মধুর পাশাপাশি হাদিসে পাওয়া যায় লাউ খেতেন, লাউ পছন্দ করতেন। একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশত দিয়ে মারাক বলে ঝোল করে লাউ দিয়ে একটা কারি দেয়া হলো, উনি খুঁজে খুঁজে লাউয়ের টুকরাগুলো নিয়ে নিয়ে খাচ্ছিলেন। তো যে সাহাবী বর্ণনা করতেছেন উনি বলেন, এর আগে আমি লাউ খুব একটা পছন্দ করতাম না, আমাদের অনেক এলাকায় কদুও বলে, ওই যেই লাউ সেই কদু, একই জিনিস। তো তখন ওই সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলাম যে এইভাবে লাউ খাচ্ছে, তারপর থেকে আমিও লাউকে খেতে পছন্দ শুরু করলাম। এরপরে ডালিম ডালিম খেতেন, ডালিম খেতেন। কালিজিরার কথা তো আমরা জানি যে এটা মধু, কালিজিরা, এটা আমরা চিকিৎসার জন্য বলে থাকি যে এর মধ্যে অনেক শিফা আছে। কোরআনে মধুর ব্যাপারে শিফা এটা বলা হয়েছে, দুধের ব্যাপারে বলা হয়েছে। কালিজিরার ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাব্বাতুস সাউদা শিফাউন মিন কুল্লি দা ইল্লা সাম, সব রোগের প্রতিষেধক, ভ্যাকসিন, রেমেডি আল্লাহ কালিজিরার ভেতরে রেখেছেন, মৃত্যু রোগ ছাড়া। তো এতে করে বোঝা যায় যে এটা আসলেই কত উপকারী। তরমুজ খেতেন, হাদিসে আছে তরমুজ। এরপর খেজুর আর শশা একসাথে মিক্স করে খেতেন, একটা হাদিসে পাওয়া যায় যে তিনি একবার খেজুর আর শশা মিক্স করে খেয়েছেন, খেজুর আর মাখন মিক্স করে খেয়েছেন, তরমুজ আর খেজুর একসাথে মিক্স করে খেয়েছেন। আর সিরকা পছন্দ করতেন, সিরকা যেটাকে ভিনেগার বলে আর কি, ভিনেগারের মধ্যে চুবিয়ে আপনার অনেক খাবার কিন্তু প্রিজার্ভ করা যায়, আরবরা এটা করতো। এবং ইজিপ্টে থাকার কারণে আমি দেখেছি যে ভিনেগারের মধ্যে ওরা অনেক ধরনের সবজি, অনেক গ্রিন ভেজিটেবল ওরা রাখে, এটা অনেকদিন রেখে খাওয়া যায় এবং এটা বেশ সুস্বাদু, এটা রুচি আনে মুখে অনেক। রাসূল ইসলাম ভিনেগার পছন্দ করতেন এবং তিনি বলতেন যে আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা। তিনি বলতেন কাফেরদের জন্য যেমনি মদ আমাদের জন্য হচ্ছে সিরকা, মানে অবিশ্বাসীরা যেমনি মদ খায় ওটা তো ওরা ওদের জন্য অবধারিত করে নিয়েছে, আমাদের জন্য আল্লাহ সিরকা হালাল করেছেন। আবার ওরা যেমনি শুকরের গোশত খায়, পর্ক খায়, তার বিপরীতে সাত মানে বকরি একটা চমৎকার খাবার আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এভাবে তিনি বলতেন। এরপর হাইস নামে একটা খাবার পাওয়া যায়, হাইস আরবরা খেত। হাইসটা হচ্ছে বেসিক্যালি মাখন, ঘি এবং খেজুরের একটা মিক্সচার। রাসূল ইসলাম খাইবারের যুদ্ধের পরে খাইবারের যে রাজকন্যা অর্থাৎ সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে বিয়ে করলেন, বাসর করলেন হচ্ছে মরুভূমিতে। তো বিয়ের পরবর্তীতে সাহাবারা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের কিছু বিয়েতে আপনি রুটি গোশত খাইয়েছিলেন ওয়ালিমা হিসেবে, বিয়ের রিসেপশন হিসেবে, তো এই বিয়েতে কি কিছু খাওয়াবেন? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত খাবার দাবার ছিল না, বললেন যে কার কাছে কি আছে নিয়ে এসো। তো কেউ বলল আমার কাছে জবের গুঁড়া, কেউ আটা, কেউ মাখন, কেউ খেজুর। তো ওইটাকে এনে ম্যাশড করা হলো একটা বাটিতে, পরে সেটাই তিনি সবাইকে ডিস্ট্রিবিউট করলেন আর বললেন যে এখন যেহেতু আমার কাছে নেই, এটাই এবারের বিয়ের ওয়ালিমা। তো হয়তো আরো সামনের প্রশ্নের ভেতরে আমরা ঢুকলে আমরা আরো বুঝতে পারবো। আপাতত আমার এগুলো মনে আসতেছে যে খাবারের ক্ষেত্রে এরকম কিছু ছিল কমন ফুড, কিছু রেয়ার ফুড, আর কিছু ছিল ওনার ফেভারিট। আর মিষ্টান্নের কথা যে বলেছেন, হ্যাঁ এটা হাদিসে আছে, তিনি মিষ্টান্ন পছন্দ করতেন যদি অ্যাভেলেবেল থাকতো। আমরা এখন যেটা ফিল করি যে মিষ্টি 5 কেজি এনে বাসায় রেখে দেওয়া, রসমলাই রেখে দেওয়া, এইরকম সামর্থ্য তো আসলে মাদানী জিন্দেগির প্রথম 7 বছরের স্টোরিটা তো বললাম ছিল না। সপ্তম হিজরির পরে কিছুটা আর্থিক সচ্ছলতা আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসলমানদেরকে। তো বেসিক্যালি খাবার যদি আসতো খেতেন, ওই যে সকালে এসে জিজ্ঞেস করলেন আছে, থাকলে খেতেন, নেই তো তিনি রোজা রাখতেন। এরকম ছিল মোটামুটি মানে খাবারের ব্যাপার।